কাজে নতুন করে আমার মনে হয় এই বিষয়টি আর বলার প্রয়োজন নেই। এই বিষয়টি পর্যায়ক্রমিকভাবে ইতিহাস স্বীকৃত হয়ে গেছে। এই বিষয়টি পর্যায়ক্রমিকভাবে আজকে রং হেডেড শেখ হাসিনা স্বীকার করেছে। আপনারা কোনো টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না। আমি দৃঢ়ভাবে বিশ্বাসী যে, এবং বাংলাদেশের যারা গণতান্ত্রিক মানুষ, প্রত্যেকটি মানুষ বিশ্বাসী যে অতি নিকট ভবিষ্যতেই আওয়ামী লীগ নামক দলটির সর্বস্তরের নেতাকর্মীরাও স্বীকার করতে বাধ্য হবেন এবং স্বীকার করে নিবে তারা যে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কোনো দেয়নি। এই বইটির যদি আপনারা 9 নম্বর পেজে যান, 9 নম্বর পেজে একটি পোস্টারের ছবি বা লিফলেটের ছবি দেওয়া আছে। 9 নম্বর পেজে একটি পোস্টার বা লিফলেটের ছবি দেওয়া আছে। এই লিফলেটটি কি? এইটি হচ্ছে 1970 সালে, এখানে যারা সিনিয়র সিটিজেন আছেন তাদের আপনাদের সকলেরই খেয়াল আছে, এবং যারা পড়ালেখা করেন অবশ্যই তারাও বিষয়টি জানেন যে 1970 সালে একটি নির্বাচন হয়েছিল দেশে। যেই নির্বাচনে শেখ মুজিব এবং তার দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, তারা ক্ষমতায় যেতে চাচ্ছিল, সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তারা সরকার গঠন করতে চাচ্ছিল। সেই নির্বাচনে সেই সময় শেখ মুজিব এবং তার দল আওয়ামী লীগ একটি লিফলেট বা পোস্টার বের করেছিল। সেইটিতে কি বলা আছে? সেটিতে দেখেন বলা আছে, এই যে শিরোনাম হচ্ছে, আপনারা যদি উপর দিকের বক্সটি দেখেন দেখবেন যে আসন্ন নির্বাচন হবে স্বায়ত্ত শাসনের প্রশ্নে গণভোট। শেখ মুজিবুর রহমানের ডায়লগ একটি। যদি 70 সালের নির্বাচনে 71 সালে যদি তাদের স্বাধীনতাই পরিকল্পনা হয়ে থাকবে, তাহলে মাত্র কয়েক মাস আগের নির্বাচনে কেন তারা বলবে যে তাদের নির্বাচনের লক্ষ্য হচ্ছে কি গণভোট বা স্বায়ত্তশাসন? কোন রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতার পক্ষে কি এটা বলা সম্ভব? সম্ভব নয়। আবার দেখেন, আপনারা যদি শেষের দিকে চলে আসেন, এই পোস্টারের নিচের দিকে যদি আপনারা চলে আসেন, দেখবেন লাল মার্কিং করে একটি বক্স করা আছে। বক্সের মধ্যে কিন্তু পরিষ্কার 6 দফা শেখ মুজিবের এবং 11 দফা এটি উল্লেখ করা আছে। এখানে কোথাও উল্লেখ করা নাই বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ বা স্বাধীনতা যুদ্ধ বা বাংলাদেশের যুদ্ধের কথা বা লক্ষ্য বা উদ্দেশ্য উল্লেখ করা নেই। এবং কষ্ট করে যদি আরো একটু নিচে নেমে আসেন, ডান পাশে দেখবেন নিবেদক আপনাদেরই শেখ মুজিবুর রহমান। দেখেছেন ওই লেরকালেঙ্গে পাকিস্তানের সাথে এটা কি লেখা আছে? পাকিস্তান জিন্দাবাদ। এবং তার নিচে আরেকটি লাইন আছে, দয়া করে এই লাইনটি দেখেন। লাইনটি হচ্ছে, খুব ছোট করে প্রিন্ট করো তো, আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাচনী দপ্তর 51 পুরানা পল্টন ঢাকা হইতে আব্দুল মতিন কর্তৃক প্রকাশিত, ও এটা প্রেস ক্লাব ঢাকা। অর্থাৎ আওয়ামী লীগের দপ্তরের কিন্তু অ্যাড্রেস দেওয়া আছে। কাজে আওয়ামী লীগ কোনোভাবেই অস্বীকার করতে পারে না যে শেখ মুজিব আর যাই হোক, আওয়ামী লীগ আর যাই হোক, বাংলাদেশ স্বাধীন করার ঘোষণা বা বাংলাদেশ স্বাধীন করার কোনো পরিকল্পনা তাদের ছিল, এটি তারা কোনোভাবেই বলতে পারে না। বন্দুকের জোরে, আদালতের ভয় দেখিয়ে, আদালতকে ইনফ্লুয়েন্স করে, র্যাব পুলিশের ভয় দেখে হয়তো অনেক কিছু করা যায়, কিন্তু ইতিহাসের মুখকে, বাস্তবকে, সত্যকে কখনো আটকে রাখা যায় না। এবং সেই জন্যই প্রকাশিত হয়ে গেছে যে আর যাই হোক, তারা কখনোই বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, স্বাধীন বাংলাদেশের পক্ষে কখনোই তারা ছিল না। এই পোস্টার আরেকবার প্রমাণ করে দিল। নেতৃবৃন্দ, কাজেই এই জন্যই আপনাদেরকে আমি বলছি যে আজ শেখ হাসিনা স্বীকার করেছে, আগামীকাল সমগ্র শেখ হাসিনার দল বা মুজিবের দল, সমগ্র আওয়ামী লীগ স্বীকার করবে যে ইয়াস, সরি ভাই, আমরা ভুল করেছি, আমাদেরকে মাফ করে দিন। বাংলাদেশের মানুষের সামনে তারা মাফ করবে যে এতদিন আপনাদেরকে আমরা মিথ্যে কথা বলেছি, আমাদের নেতা বা আমরা স্বাধীনতা যুদ্ধে কোনো অবদান রাখিনি, আমরা কোনো ঘোষণা দেইনি।